সারাদিন আজ তোর কোনো খোঁজ নেই, পুকুর ঘাটেও এলি না। নারী সই, ঘরেই ছিলাম। মনটা কেমন করছে রে। খুড়োকে 18 আনা শোধ দিতে হবে। এই বাসনগুলো বাধা দিয়ে পয়সা আনবো ভাবছি। ও এই কথা, ওর দেখি এবার ভালো করে চান করে চুল বেঁধে তৈরি হয়ে নে তাড়াতাড়ি। কেন রে, কি হলো আবার? শোনো মেয়ের কথা, মোড়লের বাড়ির উৎসব হচ্ছে না, আজ যে তোর স্বামীর যাত্রাপালা আছে, দক্ষ যজ্ঞ। শুনেছি শম্ভুদা নাকি শিব সেজেছে। মা তাই? মহাকবি গিরিশ ঘোষের দক্ষ যজ্ঞ পালা। দেখলি তো জয়া, কেমন আমাদের শুনিয়ে দিল যে ও আমাদের থেকে 2 ক্লাস বেশি লেখাপড়া করেছে, আমরা যেন কিচ্ছু বুঝি না। কেন গোকে অমন বলছো দিদি? আমাদের সাথে কি আর ওর তুলনা চলে? কত বড় ঘরের মেয়ে। বড় ঘরের মেয়ে না ছাই, দেখছো না সতী সাধ্যি মেয়ের কেমন ছিঁড়ি। ওই তো আমার ছেঁড়া শাড়ি। এ মা, ছি 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 ছি, আমাদের সাথে ও বুঝি পালা দেখতে বসবে? পাড়ার লোকজন কি কইবে? এই ভট্টাচার্য বাড়ির গিন্নি, যার 2 হাতে সোনার বালা কাকন ঝমঝম করে, সে পালা দেখতে যাবে অমন ভিখারি দশা এই মেয়ের সাথে? তুমি না হয় নাই গেলে আমাদের সাথে, আমি আর মায়া পাশাপাশি বসে জমিয়ে পালা দেখব। এখন যাই রে মায়া, বিকেলে চুল বেঁধে তৈরি থাকবি।